ফকিন্নির ফুতেরা, তোর বাপের কয় টাকা আছে রে বিমানে যে যাস? আমি যদি বলি তোদের বাপ হিসাবে, আমি তোদের বাপ। আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি, আপনার বংশের ইতিহাস, আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই। জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই, স্মৃতিসৌধে বিশ্বাস করেন নাই, বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই, আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই, আপনি কোনোদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই। শুধু টাকা চিনেছেন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টাকা। এরা কক্সবাজার গেছে ফ্লাইটে। কোন দিন গেল ফ্লাইটে? যেদিন শত শত ছেলে শহীদ হইল, এবং শহীদ হইল এদের ডাকে। এখনো শত শত ছেলে হসপিটালে পড়ে আছে, ওইখানে গেল না। কোন শহীদের বাড়িতে এরা গেল না 5ই আগস্ট। এরা কোথাও কোনো মিটিং এ, ওই যে ঘোষণাপত্রের মিটিং এ পর্যন্ত গেল না। এরা গেল কোথায়? বিমানে চড়ে কক্সবাজার। জি করার জন্য তারা বলতেছে না আমরা গেছি এটা কি সময় কাটানোর জন্য। কি করে এটাকে? কি অবসর নাকি? আমি বাংলাও বলতে পারি না, গরিব মানুষ। তারা অবকাশ যাপনের জন্য গেছে। কেসকি বান্দির ফুতের নাম আরে বান্দির ফুতেরা, এই ফকিন্নির ফুতেরা, তোর বাপের কয় টাকা আছে রে বিমানে যে যাস? আমি যদি বলি তোদের বাপ হিসাবে, আমি তোদের বাপ। তোদের সবার বাপ আমার চেয়ে বয়সে ছোট, কারণ তোদের সবের বাপ আমি চিনে ফেলছি। আমার চেয়ে বয়স এই কারণে বলি তোর বাপের বাপ আমি জেঠা লাগি। তোদেরকে যদি বলে এই ফকিন্নির পুতেরা বিমানের টাকা পাস কই, এই ফকিন্নির পুতেরা। দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা ইউনুস সাহেব, আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি, আপনার বংশের ইতিহাস, আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই। জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই, স্মৃতিসৌধে বিশ্বাস করেন নাই, বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই, আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই, আপনি কোনোদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই। শুধু টাকা চিনেছেন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টাকা। 1 টাকায় 1.5 টাকা কিভাবে সুদ উপার্জন করা যায়, 33 টাকা বছরে, এইগুলা শিখেছেন বলেই আমার মনে হয়েছে। যে কারণে কালকের যে ভাষণটা ছিল, সেই ভাষণটা ছিল অত্যন্ত নিম্নমানের। সবচেয়ে দুর্ভাগ্যজনক হইল সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তাদেরকে জাতীয় বীর দিলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে, আমি আজকে দেখলাম একদিনে 600 পুলিশ মারা গেল 5 তারিখে, এবং 6 তারিখে 24 ঘন্টায় 600 পুলিশ মারা গেল। এদের কি হবে? এরা জাতীয় বীর নাইবা হলো? এরা যে খুন হলো, সেই খুনের কি বিচার হবে কিনা? কারণ 5ই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে। 5ই আগস্ট যে আপনি 4টার পরে পেটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে, সেটার কি হবে? এই যে শত শত পুলিশ যে মরল, তাদের বাচ্চারা যে এতিম হলো, তাদের মা বাবারা যে সন্তান হারা হইলো, তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই, তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই। তাদের ব্যাপারে একটা কথা বললেন না কেন ইউনুস সাহেব? এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের, যারা শহীদ হয়েছে তাদের, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পুলিশও তো এদেশেরই মানুষ। তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, আর বিনা দোষে যদি তাদেরকে কেউ হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে? কথাটা কেন বললেন না?